আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে আমরা কালিমাতুল শুকর জানাই এই জন্য যে মহান রব আমাদেরকে আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জানাই এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই যেই নবী তো জাহান আখেরি নবী সরকারে মদিনা দু জাহানের বাদশা সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের মাথার তাজ স্বয়ং আল্লাহর নবী আখেরি নবী শেষ নবীর প্রতি দুরূদ ও সালাম আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেখ সকলে পড়ি আমিন। এবং আরেকটা বিষয় পোস্টারে দেখতেছি ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি যুব সংগঠন, আল্লাহ এই যুব সংগঠনকে কবুল করো, সবাই পড়ি আমিন। এই যুবকদেরকে দরকার আছে না নাই? আল্লাহর হাবিব তার জবানায়ও যুবকদেরকে দিয়ে সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। আজ হিলফুল ফুজুল নামে এই বাংলাদেশে অনেক সংগঠন আছে, ওই সংগঠন ছিল রাসূলে পাকের, আর এই বর্তমান হিলফুল ফুজুল নামে সংগঠন করে রাসূলে পাকের বিরোধিতা করে এরকম সংগঠন এই বাংলাদেশে আছে না নাই? বহুত আছে। আল্লাহ যেন আমার এই যে ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি যুব সংগঠনকে কবুল করে পড়ি আমিন, এবং আমার রাসূলের গোলামি করার তৌফিক দান করে পড়ি আমিন, এবং ওলি আল্লাহর পথে মতে থাকার তৌফিক দান করে পড়ি আমিন। বন্ধুরা আমার, এই মাস রজব মাস, এই মাস আমার নবী পাক নবী দো জাহান সরকারে মদিনা আমার নবী মেরাজ করেছেন, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি শবে মেরাজ। কি মেরাজ? শবে মেরাজ। মুরব্বী যারা এত বেশি চমনে থাকবো, আর এই বর্তমানে ইয়ং যারা তারা আস্তে আস্তে ভুলে যাইতেছে শবে মেরাজ কারে কয়। এখন শবে মেরাজের রোজা রাখলে কয় এটা বিদআত, নামাজ পড়লে কয় বিদআত। আরে খোদা, এমন লোক এই জমানায় আইছে বিদআত কইতে 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 এখন নামাজ রোজারও কি বানায় দিছে? বিদআত বানায় দিছে। বন্ধুরা আমার, আমার নবী নবী দো জাহান দু জাহানের বাদশা সরকারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মেরাজ করেছেন। আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা? আপনারা যেটা বিশ্বাস করেন এটা চিৎকার মেরে বলবেন। কারণ হলো এই মেরাজ থেকে দুইটা দল। মেরাজে কয়টা দল? যারা আছেন আরো কথা বলেন, দল কয়টা? দুইটা। এই দুইটা দল, একটা হলো আবু বকরের দল, একটা আবু জাহেলের দল। একটা কার দল? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হলো আবু বকরের দল, আরেকটা হলো আবু জাহেলের। এখন এই দুই দলের আপনি কোন দলে যাবেন দেখেন মেরাজের, এই মেরাজ নিয়ে দুইটা দল। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা। একটা দলের নাম আবু বকর সিদ্দিক আকবরের দল, আরেকটা দল আবু জাহেলের দল। কার দল? আচ্ছা, এখন আমরা কোন দলে যাইতে চাই? আবু বকর নি? ঠিক আছে নি? আবু বকরের চিনেন নি আপনারা? ও নাম শুনছেন না? আমিও আপনি কোনটানি নাম শুনছি, চিনি না। আল্লাহ যেন দেখার তৌফিক দান করে পড়ি আমিন। আল্লাহ তাআলা যেই ঘটনাটার ব্যাপারে আমার রব্বে কারীম যেই ঘটনা বর্ণনা করার শুরুতেই সুবহানাল্লাহ বললেন। যেমন আমরা আশ্চর্য বিষয় শুনলে সুবহানাল্লাহ পড়ি না? আমরা ওয়াজ নসিহত যখন করি, আমরা আল্লাহ তাআলার বিভিন্ন দিক নির্দেশনা, আল্লাহ তাআলার বিভিন্ন অলৌকিক দান যেগুলি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই বিষয়গুলি শুনলে আমরা সুবহানাল্লাহ পড়ি না? কেন পড়ি? আশ্চর্য। যেমন আল্লাহু আকবার, আল্লাহ এটা দান করছে। আমার আল্লাহ তাআলা যেই ঘটনা বর্ণনা করতে যায় কোরআনুল কারীমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? সুবহানাল্লাযী। আমার আল্লাহ সর্বপ্রথম এই ঘটনা বর্ণনা করতে যায় আমার রব্বে কারীম সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন। কারণ কিছু মানুষের কাছে মনে হইবে এটা আশ্চর্য,
আবার কিছু মানুষের কাছে মনে হবে এটা সাধারণ। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব দুই জাহানের বাদশা। আগে দলটা বোঝাবার জন্য শেষটা বলি। যেমন দুইটা যে দল, রাসূল পাক মেরাজ শরীফ থেকে মেরাজ শেষ করে আসলেন। তো আল্লাহর হাবিব মেরাজ শেষ করে এসে রাস্তায় বের হলেন। তো রাসূল পাক যাদের সাথে দেখা হয় সবাই রে কইতেছে যে আরে আমি তো আজকে মেরাজ করে আসছি, আজকে রাতে এক রাতে কয়েক ঘন্টার ভিতরে মেরাজ করছি। এই কয়েক ঘন্টা 27 বছর মেরাজ করছি। কন্যা সুবহানাল্লাহ। কত বছর? ব্রেনটা একটু ওয়াজের মধ্যে খাড়াইবেন, একটু ব্রেনটা খাড়াইবেন। রাত কয়টা? কথা কয় না, কয়টা? রাত একটা, আর বছর 27। কত? তোর না দেখলে কি হয়েছে? আমরা শুনি তো নাকি? দেখো এটা লাইট ঠিক করে। আল্লাহর হাবিব এক রাতের ভিতরে, এরও পুরা রাত নয়, কয়েক ঘন্টার ভিতরে মেরাজ করলেন। কত বছর? 27 বছর। মানে খেয়াল করবেন বিষয়টা। রাত হলো ধরেন একটা, বয়স হলো 27। কত বছর? 27 বছর। এবং মুফাসসিরিনে কেরাম লেখেন আমার আল্লাহ তাআলার এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, তৃতীয় থেকে চতুর্থ 500 বছরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম আসমান হলো 500 বছরের রাস্তা। এখন কি হিসাব করেন, যোগ মিলান 60টা 500 দিয়া কত হয়? 3500 বা 35। মাথায় আগে এটা আনেন। আল্লাহ যে সুবহানাল্লাযী দিয়ে শুরু করলেন, কেন শুরু করলেন? যেখানে মুফাসসিরিনে কেরাম বলে 35,000 বছর লাগে 7 আসমান পাড়ি দিতে। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় ওই মক্কা নগরীতে এসে বলে, হে সাহাবীরা শোনো, আমি এক রাতে কয়েক ঘন্টার ভিতরে মেরাজ করলাম 27 বছর, আর রাস্তা হলো 35,000 বছর। সুবহানাল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? রাত কয়টা? ধরেন ক্লাস করাইতে আছে, কয়টা? এক রাত। বয়স কত? 27। কত হইলো কত বছরের? 35,000 বছর। 500 500 35 বছর। 35 বছরের রাস্তা, এক রাইতে 27 বছর। এই কাহিনী আমার নবী মদিনায় আইসা দেখা হয়েছে সর্বপ্রথম আবু জাহেলের লগে। কে লগে? আবু জাহেলের লগে দেখা হয়েছে। কয় চাচা, আমি তো গত রাতে মেরাজে গেছিলাম। কয় বাজান, মেরাজ আবার কিতারে? মেরাজ কিতা? আবু জাহেল কয় মেরাজ কিতা? আমার রাসূল কয় চাচা, মেরাজ তো আমি মেরাজ মানি সবে মেরাজ। আমি তো গিয়েছিলাম, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর বাড়িতে গিয়েছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আল্লাহ তাআলা আমাকে কিছু হাদিয়া দিয়েছেন, আমিও কিছু হাদিয়া আল্লাহকে দিয়েছি, আল্লাহ আমাকে কিছু খাবার জন্য দিয়েছেন, এই ঘটনা। তো আবু জাহেল কয় বাজান, মনে করছিলাম এতদিন মাথা অর্ধেক গেছে, আজ তো দেহি বাজান মাথা তোমার পুরোটা গেছে গা। কন্যা নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ আমার নবী মুস্তাফার কি মাথা পুরোটা গেছে? এ আমার নবী মুস্তাফাকে এই বাংলার জমিনে একজন স্কলার মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এসে এই বাক্যর বলতেছে, রাসূল পাক, আমার রাসূল পাকের শানে আজমতে আমার নবী মুস্তাফাকে নিয়ে বলে কাউবে। আমি বলতে চাই, হে মিজানুর রহমান আজহারি, তোমার লক্ষ ভক্ত থাকতে পারে, কিন্তু তোমার সাথে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে সে বলে কাউবয়। কত বড় স্পর্ধতার! লাগাম দিয়ে কথা বলো। ইজ্জত তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমার মাহফিলে লক্ষ মানুষ হয়, আমরা সাধুবাদ জানাই। কেন জানাই জানেন? একজন যুবক গানের প্যান্ডেলে না যায় ইসলামিক একটা প্যান্ডেলে যাইতেছে, আলহামদুলিল্লাহ, ভালো না? আমরা তোমাকে সাধুবাদ জানাই।
আমরা তোমাকে ধন্যবাদ জানাই, আমরা তোমাকে ভালোবাসা জানাই যে ঠিক আছে যাও যাও। একজন সন্তান, একজন ভাই ভাই একজন সন্তান গানের প্যান্ডেলে না যায়া, ডান্সের প্যান্ডেলে না যায়া ইসলামিক একটা প্রোগ্রামে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, তুমি লক্ষ মানুষ দেখে ব্রেন নষ্ট করলে হবে না। আমার রাসূল তওবা ছিলেন না। আমার রাসূল কি গরু রাখাল ছিলেন? জীবনে শুনছেন? আমার নবী মুস্তাফা দু জাহানের বাদশা, দু জাহানের বাদশা। বাদশা বোঝেননি? দু জাহানের মালিক আমার রাসূল। আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা কাউসার নাযিল করে সেটা বুঝিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। সে কয় আমার রাসূল নাকি গরু রাখাল ছিল। নাউজুবিল্লাহ পড়েন। এই সবাই পড়েন না, নাউজুবিল্লাহ পড়েন। মিয়া ঈমান ধ্বংস হয়ে যাবে। নবী মুস্তাফাকে আপনি এটা বলতে পারেন যে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা। গরিব উম্মত, এই যে গরিব উম্মত তারা যেন কষ্ট না পায়, এই জন্য গরিবী হালতে আমার রাসূল দুনিয়া যাপন করেছেন। গরিবী হালতে, এই কথা বলেন না, গরিবী হালতে, গরিবী হালতে আমার রাসূল দুনিয়া যাপন করেছেন। এই গরিবী হালত, এই গরিব উম্মতদের, উম্মত যেন কষ্ট না পায় তাদেরকে বুঝাবার জন্য আমার রাসূল রাখালের বেশ করেছেন। কিসের? আমার রাসূল রাখাল না। কত বড় স্পর্ধা তোমার! তুমি যাকে পয়দা না করলে আমার আল্লাহ तमाम পৃথিবী সৃষ্টি করত না। সেই নবী দু জাহান, নবীর এই আখিরি নবী, নবীদের সর্দার আমার নবী মুস্তাফার ব্যাপারে তুমি কটূক্তি করেছো। এখনো সময় আছে, তুমি তওবা করো, তুমি তওবা করো। তোমাকে বুকে টেনে নেব, তুমি তওবা করো। কারণ তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো শত্রুতা নাই। তুমি নবী মুস্তাফার সাথে বেয়াদবি করেছো, তুমি তওবা করে নাও। তোমাকে আমরা বুকে টেনে নেব। কারণ আমার রাসূলের, আমার বাবাকে গালি দেন, মাকে গালি দেন, আমি জাহাঙ্গীর আলম জিহাদিকে গালি দেন, সব সহ্য করব। খোদা কি কসম, আমার নবী মুস্তাফাকে একটা গালি দিলে, একটা গালি দিলে যদি নিজের গর্দান দিতে হয় দিয়ে দিব, কিন্তু নবী মুস্তাফার গালি সহ্য করব। মানে এনে কোনো জেন্টের ব্যবস্থা করে নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ পড়ো, সালাম পাঠাও নূর নবীজির রওজায়, যে নবীজি কাঁদেন শুয়ে শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সম্মানিত দর্শক, আসলে কারেন্ট চলে গিয়েছে সম্ভবত। এখানে জেনারেটরের কোনো ব্যবস্থা আছে কিনা জানি না, যার কারণে অন্ধকার লাগছে। বন্ধুরা আমার, আমি কথার প্রসঙ্গে ওদিকে গিয়েছি, আপনারা রাগ করবেন না, মনে করবেন যে হুজুর গীবত করেন কেন। এ ভাই, এটা গীবত নয়, এটা ঈমান বাঁচাবার জন্য বলি। ঈমান বাঁচাতে হবে। দেখো এটারে যারা আছেন আপনারা একটা ব্যবস্থা করেন, আলোচনা পরে করেন। বন্ধুরা আমার, চলো বন্ধুরা আমার, বিষয়টা এটা আমার দিকে খেয়াল করেন, যাক ওদিকে মাইক যেহেতু চলতেছে একটু শোনেন। বিষয়টা আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা যেই ঘটনার শুরুতেই সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন, কেন শুরু করলেন এই বিষয়টা একটু জানেন। যে দেখেন, এক রাতে, রাত কয়টা?
একটা রাত, বয়স 27 বছর। কত বছর? 27 বছর। আর রাস্তা হইল 35। রাস্তা কত? 3500, 500, 3500 বছরের রাস্তা। এক রাতে 27 বছর, 35,000 বছরের রাস্তা পাড়ি দিছে। সুবহানাল্লাহ। তো এই কথা আবু জাহেলের কাছে কয়, চাচা এরম ঘটনা? আবু জাহেলে কয়, হইছে, ভাতিজায় গেছে। নাউজুবিল্লাহ। ওই আবু জাহেলের কিছু ভাতিজা এই জবানায় আছে, এরা রাসূলের কয় সে রাখাল, কাউবয়, এই সে ইংলিশ মারায়। আরে কোথারে, তুমি ইংলিশ নয়, তুমি আরবি কও, কোরআন হাদিস দিয়ে বয়ান করো। বন্ধুরা আমার, আবু জাহেল কয়, এই নি তোমার কাহিনী, ঠিক আছে। আবু জাহেল এই কথা হই না রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। চিন্তা করছে যে নবীর একজন সাহাবী আছে, নাম হলো আবু বকর। কি আপনারা আছেন তো? আমি আপনাকে দেখি না, আপনারা আমার হচ্ছে দেখলে দেখতে পারেন মনে হয়। আচ্ছা, মাঝে মাঝে সারা শব্দ দিয়ে। একজন সাহাবী আছে, নবীর নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ছিলেন খুব নরম, মানে ঝগড়াঝাটি তেমন একটা পছন্দ করতেন না, নিজে খুব সহ্য করতেন। তো আবু জাহেলের চিন্তা যে আমি যদি এখন দৌড়তে আবু বকরের কাছে যাই, এই কাহিনী কিসসা কই, তাই মোটামুটি আবু বকরের হের দৌলতরে লয়ে আইতেন, ঠিক না? তো গেছে আবু বকরের বাড়ি যায়, আবু বকর বাড়িতে আছো? আবু বকর কয়, কেডা? কয়, আমি আবু জাহেল। কে? আবু জাহেল। আবু বকর বের হলেন, সিদ্দিক আকবর বের হয়ে বলতেছেন যে আবু জাহেল কি খবর, এমন সকাল সকাল আয়া পড়লাম? সকাল সকাল আইসি তোমার একটা খবর দিতে। কি দিতে? তোমার একটা খবর দেওয়ার জন্য আসছি। কয়, খবরটা কি? কয়, তোমার নবী কি কয় শুনছনি? কয়, কি কয়? কয়, তোমার নবী নাকি আজ রাইতে মেরাজে গেছে, এই এক রাইতে 27 বছর থাকছে। এই কাহিনী কিসসা তোমার নবী কয়, এটা কি হাসানি? এটাকে তুমি বিশ্বাস করনি? এটা কি মানার কথা নেই? এক রাইতে 27 বছর হয় কেমনি? এক রাইতে 27 বছর হয় কেমনে? নাকি নবীর বাড়িতে, নাকি আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহর লগে কথা কইছে, আল্লাহর লগে কোলাকুলি দিছে, আবার নাকি আল্লাহ এর হাদিয়া দিছে, হ্যাঁ আল্লাহর হাদিয়া দিছে, আল্লাহ এর নাকি আবার নাস্তা বানিয়ে খাওয়াইছে। এটা কি বিশ্বাস করার মতন নেই? আবু বকর কয়, আবু জাহেল এটা কি নবী কইছে? কয়, হ্যাঁ তোর নবী কইছে। কয়, সত্যি নবী কইছে? কয়, হ্যাঁ তোর নবী কইছে। কয়, আমরা শিউর তোর নবী কইছে? আরে বেটা, আমার নিজ কানে শুনছি, আমার চোখটা তোর নবীরে দেখছি, আমি 100% শিউর তোর নবী কইছে। আবু বকর ডাক দিয়া কয়, আবু জাহেল রে, আবু জাহেল শোনো, যদি আমার নবী মুস্তাফা বলে থাকে, আমি আবু জাহেল, আমি আবু বকর, আমি আবু বকর বিনা দলিলে আমার নবীর মেরাজ শরীফ বিশ্বাস করে নিলাম। এখন বিশ্বাস করলো না, হের নাম কি? কথা কয় না? আবু জাহেল আর বিশ্বাস করলো, তার নাম কি? এই কথা শোনার সাথে সাথে আবু বকর দৌড়ে মসজিদে নববীর ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আমার নবী, উম্মতের দরদি নবীজি গো, ওগো নবীজি, আপনি আজকাল রাতে মেরাজ করে আসছেন। আমার নবী কয়, শুনছো তারপর? কয়, আবু জাহেলে কি আমার ভাই কইছে। সুবহানাল্লাহ। কে কইছে? এই জন্যই আমাদের মুরব্বীরা বলে, সত্য কোনদিন সাফা থাকে, সত্য সাফা থাকে না, তো এটা এমনি বাইরে হয়ে যায়। আবু জাহেল আচ্ছা গিয়ে কয়েছে আবু বকরের কাছে। আবু বকর ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি গো, আমি আবু জাহেলের মুখ থেকে শুনেছি। কয়, তারপর? কয়, শুধু শোনায় আমি ক্ষান্ত না ইয়া রাসূলুল্লাহ, আমি বিনা দলিলে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া কয়, আবু বকর রে, আবু বকর, আমার মেরাজের ঘটনা, আমার মেরাজের আলোচনা, আমার মেরাজ শুনে বিশ্বাস করেছ, তাই
আমি রাসূলে পাক তোমাকে একটা উপাধি দিয়ে দিলাম, তার নাম সিদ্দিকে আকবর। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি পেলেন? সিদ্দিক উপাধি পেয়ে গেলেন, সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। মেরাজ বিশ্বাস কইরা না কইরা? আচ্ছা, এখন আমরা কোন দলে যাবো? আমরা বিশ্বাসের দলে না অবিশ্বাসের? বিশ্বাসের দলে গেলে আবু বকরের দল। কার দল? জোরে কয় না, কার দল? আবু বকরের দল। আর বিশ্বাস না করলে আবু জাহেলের দল। এখন যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস না করে, সে যত বড় পাগড়িওয়ালা, যত বড় জুব্বাওয়ালা, যত বড় টুপিওয়ালা, যত বড় দাড়িওয়ালা, নামাজ পড়তে পড়তে মসজিদে কপাল ধুয়াইতে ধুয়াইতে কপালত দাগ লাগাই লাইছে, সব মুসল্লি বাইরে যায়, হে খালি ধুয়ায়। এই ধুয়ানে মাফি ফায়দা, ঠিক কিনা? কারণ তার অন্তরে ঈমান। ধরেন হারা রাত আপনি ওই এলাকায় মাছ ধরছেন, মাছ ধইরা সব ধুইছেন, সকালে দেন মাছ নাই। কি মাছ নাই? কি লিগা? অন ছায়া দেন নিচে ডুলার তলা নাই। ডুলার তলা হইলো সেদা। তো হারা রাত মাছ থাকলে, মাছ ধরলে এই মাছ থাকবো নি? ধরেন ডুয়াইতে ডুয়াইতে কপালো দাগ হালাইয়া দিছে, জুব্বা ঠেলায় রাস্তাটা আড়ন জানা, হ্যাঁ জুব্বায় রাস্তা ঝাড়ু দিয়ে লাই। ফাগরি মনে করেন, হ্যাঁ ফাগরি, এটা দিয়া এই টেবিলও মুছে, আবার এটা তো ফাগরিও বান্ধে। এরকম ফাগরি আলা আমাকে এই দেশে একটু কম হয়ে আছে, ঠান্ডাটা বেশি বেশি আছে। তো এই ফাগরি, এই জুব্বায় কাজে আসবে না যদি অন্তরে ঈমান না থাকে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার রাসূল ডাক দিয়া কয়, এই উম্মতের দল তোমরা শোনো, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ নবী দু জাহান আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবা। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ডাক দিলে লাভ না লস? তাহলে লাভ থাকলে ডাক দেন না কখন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। পাইছো দিন বিগো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। পাইছো দিন বিগো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দিঙ্গ দেখা ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মেরাজের আলোচনার আগে বিশ্বাসের যে দল এটা বুঝাইলাম। তাহলে বিশ্বাস, যারা মেরাজকে বিশ্বাস করে সেই দলের লিডার হলো সিদ্দিকে আকবর। কোন সিদ্দিকে আকবর? তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা মেরাজ বিশ্বাস করে না, তার দলের লিডারের নাম হইল আবু জাহেল্লা। কি জাহেল্লা? আবু জাহেল্লা। এখন আমরা কি আবু বকরের দলের না আবু জাহেলের? আমরা আবু বকরের দলে থাকতে চাই কি চাই না? আর আবু বকরের দল হলো জান্নাতি দল। কি দল?
আমার রাসূল কয়, হে জগতের মানুষ তোমরা শোনো, আমার নবী মুস্তাফা আমার নবী বলে, হে জগতের মানুষ তোমরা শোনো, আমার এই উম্মতের মাঝে দল হবে 73টা। কয়টা? ওই এক জায়গায় গতকালকার আগের রাত এক জায়গায় বয়ান করতে গেছি, তখন আমি কইতেছি যে আল্লাহ রসুল কয় দল হইব 73টা। কয়টা? হ্যাঁ কয় হ হুজুর ঠিক হই, দল এখন অনেকটি। আমি কি কোনটা? কয় দেখেন না, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, শিবির, এই সেই। আমি ধরো এই দল কি, এটি কি এই দল নেই? আল্লাহর হাবিব কয় দল হবে 73টা, কিন্তু আমাকে এই দেশের এই দল না। ঠিক আছে, লাইন ঠিক রাখেন। ওই এক লোক মহিলা স্বামী মারা গেছে। কি মারা গেছে? স্বামী মারা গেছে। কারণ 2-3 জন ফোলা পায় না, দূর আমার মিশান, এটা লাইটের মিশাই দিচ্ছে। আমি তো ভাবতাম না দেই মাঝে মধ্যে। তো মহিলার স্বামী মারা গেছে। কি মারা গেছে? স্বামী মারা গেছে। 2-3 জন ফোলা পায়। কারণ বেড়া না থাকলে সংসারটা টানা হেসরা না। বেড়ার আসে কামাই করে আইনা দেয়, আর হেরা মোরসায় মোরসায় খায়। আবার মাঝে মধ্যে বেড়াগো কিলায় কিছু মহিলা আছে না নাই? বেড়াগো কিলা এরকম মহিলা মনে হয় আমাদের গুলোকে নাও থাকতে হয়, কিন্তু আমাকে ওই হেমি আছে। এরকম আসেনি? থাকলে মা বোন আপনি ভালোই আছেন, কারণ আমার রসুল কয় এই দুনিয়াতে যদি আমার আল্লাহকে আল্লাহর পরে সেজদা দেওয়ার কোন হুকুম থাকতো, আমি রসুল কইতাম, আমি রসুল বলতাম যেন প্রত্যেক স্ত্রী তার স্বামীর কদমে সেজদা দিয়া দেয়। কি পরিমাণ স্বামীর ইজ্জত আল্লাহ দিয়েছেন, এই বিষয়ে আলোচনা করলে আরো ঘন্টাখানেক লাগবে। কিন্তু একটু পরে তো হায়াত শেষ হয়ে যাবে, আরো নাই লাইট। এখন জোরে বলে ওয়াজ করতে আছে, পাবলিক না দেখলে কি ওয়াজ জমেনি। এরা কি আমার চায় রয়েছে না ঘুমায়? আল্লাহ সে জানে। ও চায় রয়েছেন না? আলহামদুলিল্লাহ, আইব 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 ইনশাল্লাহ। যেহেতু একবার মারছে পরে আইব। আচ্ছা, তো ওই যে মহিলার কি মারা গেছে? স্বামী মারা গেছে। অনেক ঠিক মতো খাওয়াইতেছে না, পড়াইতে পারতেছে না, তালা চালার মধ্যে একটা টানা হেসরার মধ্যে ঘুরে গেছে। এখন কয় এই জীবন রাখার পর না রাখাই ভালো, আত্মহত্যা করে লাভ। কি করে লাইব? আমাদের দেশে আত্মহত্যা করে ফেম করে খাইলে আত্মহত্যা করে পাড়া, এটা একটা জন্মের পাড়া। আরে এক মাইয়া গেলে আরেক মাইয়া আইব। তুমি পুরুষ যদি ঠিকঠাক পুরুষ হও, মেয়ে লোকের অভাব আছে নি? গিয়ে আত্মহত্যা করে, এই কালো শেষ, এই কালো শেষ। তো মহিলা চিন্তা ভাবনা লইছে যে এই জীবন আর রাখিয়া লাভ নাই, কারণ ঠিক মতন ভোলাই না, খাওয়াই তারি না, নিজে খাই তারি না, এই জীবন শেষ করে এলাম। এক পাহাড়ের উপরে উঠছে। কিসের উপর? পাহাড়ের উপর উঠছে। ওয়ান লাভটা হইরা মরে যাবে। এখন ভাগ্যবালা ওই রাস্তা দিয়ে আজরাইল যাইতে আছে। কে যায়? হযরতে আজরাইল আলাইহিস সালাম যায়। আজরাইলের চিনেন নি আপনারা? দেখবেন, হ্যাঁ দেখেন না? হ্যাঁ, যেদিন দেখবেন এদিনকে কুলু খালাস, দেখলে এই দিন আমরা শেষ। তো চিন্তা ভাবনা আল্লাহরে দোয়া করেন, আল্লাহ এরে ভরে দেয়, পরে পরে এত তাড়াতাড়ি। ঠিক আছে, দোয়া করেন। তো দেওয়ানোর দরকার নেই এমন তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুক, করি আমিন। ওই রাস্তা দিয়ে যাইতাছে আজরাইল আলাইহিস সালাম। তো আজরাইল আলাইহিস সালাম কয়, কিরে ওই মহিলা, তুই ওই যে ছাদে ওর শকিল দেয় কয় বলা হয় না, ঠিক মতন খাওয়াই তারি না, ফলাই তারি না, জীবন আর রাখিয়া লাভ নাই, আমি এখন ফাল দিয়ে আত্মহত্যা করে লাভ। তা আজরাইল আবার হ্যাঁ লিস্ট আছে না একটা, লিস্ট বার করছে। বার করে দেয় সবার নাম ঠিকঠাক আছে, কিন্তু আজ যে এই মহিলার মরণ, এইটা লিস্ট নাই। এটা লিস্ট, আরে তুই আমার চিনস? কয় না। আমি তো আজরাইল, আমি তো কবজ করি। তো আরো ভালো আপনি বাড়ি বগুলো আছেন, আমি এর লোকই হাল দিয়ে না। আজ যা লিস্ট তোর মরার কোন সিটি, আজ যা তুই হাল দিলে আথো ভাঙ্গে আরো বাইরা মরবি। মরলে তো বাইসা যাতি, কিন্তু আথো ভাঙ্গা যখন বয়ে থাকবি তখন তো বাহিরা শেষ। কয় তুই কি করতাম? কয় তোর আমি একটা বুদ্ধি হিগাইয়া দিয়া যাই, তুই এই বুদ্ধি যদি কাজ করস তাই মোটামুটি তুই খায়ালে ঠিকঠাক মতন থাকতে পারবি। কয় তোর দেন, আমি তো হেডাই বিশ্রাই। আমি কয় শোন, আমার নাম আজরাইল, আমি যার মাথার কাছে বমু, মনে করবি হেড ডেট শেষ। হেড ডেট মানে মারা যাইব,
আর যার পায়ের কাছে বমু মনে করবি কিছুদিন বাঁচবো। তো এলাকায় যখন এরকম অসুস্থ লোক থাকবো, তুই অনুযায়ী চেক দিবি। চেক দিয়া তুই যদি দেহ আমি মাথার কাছে, তো আপন জনের ডাক দিয়া কবি যে বেশি দিন বাঁচবো না, ফল ফ্রুট যা খাইতে চায় খাওয়াইয়া দেয়, যা খাইতে চায়। আর যদি যায় দেহ আমি পাওয়ার কাছে, তা মনে করবি হ্যাঁ বাঁচবো, তাইলে হ্যাঁ চিকিৎসা করাইতে বসি। এরকম দুই একটা খেলা তুই দেখাবি, তো তুই তাড়াতাড়ি হিসাব হুজুর হয়ে যাবি। কথা ঠিক না বে ঠিক? জোরে কয় না ঠিক না বে ঠিক? আর কোন রকম এরকম ওইটালে পেহার অভাব বুদ্ধি ঠিক আছে নি? কেউ বুদ্ধি ঠিক আছে নি? অনেক লাইটটা যদি আপনাকে আপনি দুইজনের দেখতাম কি জমা জমতাছে না, আমরা দিচ্ছেন তো আজরাইল দিয়া দিল বুদ্ধি একটা। এমন হে বলছে ওই গ্রামে কি অসুস্থ, দৌড়াইছে কনের আগে গেছে, যায় কয় এই আপনজন কেনা, এই ওই যে আজরাইলে তো কই দিছে মাথার কাছে আছে, কয় এই বাঁচবো না বেশি দিন, আরে ফল ফ্রুট খাওয়াই দেন। কয় এই তুই জানিস কেমনি? তোর নাই জামাই, তুই খাস মাইসে তোর চায়, তুই এটা কেমনে জানিস? তো আমি যেটা বুঝছি এটাই সত্য, দেখবেন অনেক খাসাই কিছুক্ষণ পরে মরে আসছে। অনেক কথা আবার বাতাসের আগে ওড়ে না, খরার মধ্যে খবর বুঝছে যে ওই মহিলার হইতে কাম আছে। কি আছে? কাম আছে। কাম হয়ে গেছে, হয়তো বিশাল পরিমাণ ফকির হয়ে গেছে, এখন হ্যারে নিলি কাম দেখা খাওয়ন দাওয়ানের আর অভাব, মোটামুটি খায়া লইয়া এর স্বাস্থ্য ভালো হয়েছে, ফোলা ভাইনের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, মোটামুটি বাড়ি ঘর সব কিছু ঠিকঠাক। এখন অনেকদিন পরে হঠাৎ করে ছায়া দেহে যে আজরাইল মাথার কাছে থাকলে তো মরে যায়, হ্যাঁ ছায়া দেয় আজরাইল হের মাথার কাছে বয়ে দিছে। কের মাথার কাছে? মানে হ্যাঁ তো জানে মাথার কাছে যে হ্যাঁ ডেট, কখন বালিশ খালি ঘুরায়, বালিশ ঘুরায় পায়ের কাছে না দেয়, তা আজরাইল আবার ঘুরিয়ে আয়, আবার ঘুরায়, আবার ঘুরায়, খালি ঘুরায়, মানে আর নিয়ে চলো আজরাইলের পায়ের কাছে আনবে। কে কাছে? তাইলে কি করবো? বাচ্চা যাইব। আজরাইল খালি কই যায়? মাথার কাছে। আজরাইল ডাক কয় আজকা বালিশ যতই ঘুরাও তোমার ডেট। এখন ওই যে কন্ত নাইছি জানেননি, যে নামাজ রোজা হজ যাকাত করতে করতে ত্যাগ হালায় দিছে, ধরেন সব ঠিক, কিন্তু ডুলা সেদি ডুলা, হ্যাঁ বালিশ যতই ঘুরায় কাম। আমি বলতেছিলাম এই আমার নবী পাকের নবী দু জাহানের বাদশা নবীজি আমার নবীর মেরাজ বিশ্বাস করবে, তার দলটা আবু বকরের দল, সিদ্দিকে আকবরের দল, আর এই দলটা হলো জান্নাতি দল। এই দলটা কোন দল? জান্নাতি দল। বন্ধুরা রে আমার, জান্নাতি দল। ওই যে রাসূল কইছে দল কয়টা? 73টা। কয়টা? নবী কইছে 73টা, নবী কইছে 73টা। আর মেরাজের দল হইলো কয়টা? 2টা। মেরাজের দল কয়টা? মেরাজের নবী বিশ্বাস করেন না একদল, আর অবিশ্বাসকারী একদল। আর আল্লাহ রাসূল কয় আমার জামানায়, শেষ জামানায় দল হবে 73টা। কয়টা? এখন ওই যে বিশ্বাসকারীরা যে দল, এইটা হইলো আবু সিদ্দিক আকবরের দল। তাহলে রাসূল কয় যে 73 দলের মধ্যে একদল জান্নাতি, সেই দলটা হলো কোন দল? কয় সেই দলটা যেই দলে আমি আছি, আমার সাহাবীরা আছে। সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর আছে না নাই? আছে। তাহলে বুঝা গেল সিদ্দিক আকবর যেই দল, এই দলটা জান্নাতি দল। এই দলটা কোন দল? তাহলে মেরাজ যারা বিশ্বাস করে এটা কোন দল? খালি ডাইনে বামে ঠিক রাখতেন, তাইলে জান্নাতে যাওয়া সম্ভব। আর কোন সমস্যা নাই, খালি ডাইনে বামে কি রাখতে হইব? ঠিক রাখতে হইব। এখন বহুজন আছেন যে আপনারা ঠিক মতন, ওই কিছু লোক আছে আবার আমাকে এরা কয় আমরা সুন্নি, রাস্তাটা আড়ে আর কয় যে নামাজ রোজা না পড়লেও চলবো, ইমানটা ঠিক আছে। এরকম বেজাল্লা আছে না নাই? কি কয় ইমান? কয় ইমান ঠিক আছে, নামাজ টামাজ না পড়লেও চলবো। আমি ওরে খালি সিফাতাইটা খিসন যাইতো করতো, ওর ইমান গেলে ঠিক আছে। আচ্ছা যদি এই মনে করেন কাপড়টা ভালো,
কারণ ভালো কাপড়টা ভালো জায়গায় লাগাইলে আর সুন্দর বেশি দেখা যায় না। যার ইমানটা ঠিক আছে, ইমানটা বালা, সেটা দিলি কি হয়ে যাইব? কবুল। সেটা দিলি কি? কারণ এর ইমান কি আছে। তাহলে হে নামাজ কি বেশি ভরা দরকার না কম? বেশি ভরেন না। যে আজকা থেকে এই আমনে মালে গো বাজারে যাই কইব যে আমার ইমান ঠিক, হেরে 4-5 জনে দইরা মসজিদে নিয়ে বাইন্দা তুই যে তোর ইমান যেহেতু ঠিক, তুই আর মসজিদে দাঁড়িয়ে খালি নামাজ পড়। কারণ তোর তো ইবাদত তাহলে বেশি করণ দরকার। ইমান ঠিক তাহলে তার ইবাদত বেশি না কম? বন্ধুরা রে আমার, সিদ্দিক আকবরের দল হলো জান্নাতি দল, আর এই দল হলো কাদের দল? যারা আল্লাহর হাবিবের মেরাজকে বিশ্বাস করে, সেই দলটা হলো জান্নাতি দল। আমার নবী দো জাহাঁ সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী মেরাজ শরীফ মেরাজে গিয়েছেন। আচ্ছা, মেরাজ যদি না হইতো নামাজ থাকতো নিও? কারণ মেরাজ আল্লাহর হাবিব করেছেন, এই জন্যই নামাজ পেয়েছেন। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে হানির ঘরে আমার রাসূল বিশ্রাম করতেছেন। আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম আসলেন উম্মে হানির ঘরে। এখানে লম্বা আলোচনা, যেভাবেই হোক রাসূল পাককে নিয়ে গেলেন, আল্লাহর হাবিবকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা। মসজিদে আকসা, যেটা নিয়ে বর্তমানে ইহুদি নাসারা বেঈমানেরা যেই মসজিদ আকসা নিয়ে তারা হেসনা করতেছে। এ বেঈমানেরা মনে রেখো, খবরদার। আমেরিকায় যে পুরো একটা শহর আগুনে জ্বলতেছে, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না। ওই দেশের মানুষগুলি এই মসজিদে আকসা দখলের জন্য এই মুশরিকদেরকে, এই মুনাফিকদেরকে, এই কাফেরদেরকে অস্ত্র, টাকা পয়সা যা দরকার ছিল সব তারা দিছে। আর আজকে আল্লাহর কুদরত থেকে এমন ভাবে আগুন লেগেছে, পুরো শহর জ্বলে যাচ্ছে। যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া খাটাচ্ছে, কিন্তু আগুন বন্ধ হচ্ছে। এই গজব কার পক্ষ থেকে? জোরে কোন কার? আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে, বাঁচাবার রাস্তা। বন্ধুরা আমার, হাবিবে কিবরিয়াকে মসজিদে আকসায় যখন নিয়ে গেলেন, 2,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশি হতে পারে, সমস্ত নবী ও রাসূল মসজিদে আকসার ভিতরে বসে আছে। ঘোষণা হলো এই মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত? জোরে কোন, কত রাকাত? 2 রাকাত নামাজ হবে। আর নামাজ হবে জামাতে। নামাজ হবে কিসে? জামাতে নামাজ হবে। জামাতে নামাজ হবে। তাহলে জামাতে নামাজ হলে ইমাম দরকার আছে না নাই? এক এক নবী এক একটা বিষয়ের উপরে আল্লাহ মর্যাদা